হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো বহুরূপীকে নিয়ে। তো বহুরূপী সেকেন্ড একটা গান কয়েক ঘন্টা আগে ড্রপ করা হয়েছে। তো আমার ফার্স্ট যে গানটা ছিল শিমুল পলাশ, আমার ওই গানটা ওকে ওকে লেগেছিল। আমার গানটা পিকচারাইজেশনটা যেভাবে গ্রাম বাংলাকে দেখানো হয়েছে বা একটা স্পেসিফিক কালচারকে দেখানো হয়েছে সেটা সুন্দর লেগেছিল। গানটা ডিসেন্ট লেগেছিল। ডাকাতিয়া বাঁশি যে সেকেন্ড গানটা, এটা কিন্তু দারুণ একটা গান। এবং মানে কি বলবো, গানটাকে ফর আ ল্যাক অফ বেটার ওয়ার্ডস ইটস লাইক আ পোস্ট মডার্ন আইটেম সং। মানে গানটার মধ্যে একটা হালকা এরোটিসিজম আছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে লিরিক্স এর মধ্যেও কিছুটা এরোটিসিজম আছে, বাট ইট কনভিনিয়েন্টলি অ্যাভয়েডস দ্য মেল গেজ। তো মানে একটা পোস্ট মডার্ন আইটেম সং খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করা হয়েছে, কৌশানীকে দারুণ লাগছে। তো গানটা খুব ভালো। এবার আমি যেটা করার চেষ্টা করি সবসময়, ট্রেলার টিজার গান দেখে সম্ভাব্য গল্পটা কি হয় সেটা বোঝার চেষ্টা করি। তো দেখুন, বহুরূপী সিনেমাটা ইটস আ ক্যাট অ্যান্ড মাউস গেম বিটুইন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টার এবং আবির চ্যাটার্জির ক্যারেক্টার। এটা টিজার লেভেলেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং আমি এটা যখন অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল ফার্স্টে, আমিও বলেছিলাম যে হিট সিনেমাটার কথা কিন্তু বারবার করে মনে আসছে। ওই টাসেলটা, ওই বারবার করে চোর পুলিশকে আর কি চোখে ধুলো দিয়ে চলে যাবে এবং পুলিশ তাকে চেস করতে থাকবে, এবং এই যে বারবার ঝাঁসা দেওয়ার ব্যাপারটা, বারবার এই যে চোখে ধুলো দেওয়ার ব্যাপারটা, যেটা পরবর্তীকালে অনেক সিনেমা কপি করেছে। ধুম বলুন, মানে ধুম ফ্র্যাঞ্চাইজটা পুরো বলুন, বা অন্যান্য সিনেমাও আছে, ক্যাচ মি ইফ ইউ ক্যান ইত্যাদি। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের সিনেমা, এখান থেকে আমি কিন্তু আরো কিছু ডিটেলস গান দুটো শুনে এবং টিজারটা দেখে আমি কিন্তু আরো কিছু ডিটেলস পিক আপ করলাম। গল্পটা যেখানে ইনিশিয়ালি শুরু হবে, মানে যেখানে যে এরাটাতে গান দুটো বেস্ট, মানে যখন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, কৌশানীরা এরা ইয়াং, এটা প্রবাবলি আর্লি 90s। কারণ ডাকাতিয়া বাঁশি গানটা আমি দেখছিলাম পোলারয়েড ক্যামেরা ইউজ হচ্ছে এবং টেপ রেকর্ডার যেগুলো ইউজ হচ্ছে দ্যাট ওয়াজ ইউজড ইন লেট 80s আর্লি 90s, মানে প্রবাবলি আর্লি 90s। তো এটা হচ্ছে টাইম লাইন। এবং শিমুল পলাশ গানটাতে কি ছিল, যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, তাদের মানে বৈবাহিক জীবনটা দেখাচ্ছে। তারা একটা মানে প্রথম যেটা গানটা যদি শুরুই হয় দেখবেন যে তারা নৌকা করে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রাম বা সে যেখানে থাকে সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের দাম্পত্য জীবন শুরু হচ্ছে এবং ওটাই আর কি দাম্পত্য জীবনের খুনসুটি, এবং ওই একটা একটা প্রেমের গান। এখানে যদি আপনি ডাকাতিয়া বাঁশি গানটা দেখেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই জায়গাটাতে আসছে ছেঁচড়াপুরে। তো এটা কিন্তু ক্রোনোলজিক্যালি আগের গান, হয়তো ফ্ল্যাশব্যাকে এটাই প্রথমে আমরা দেখতে পাবো। এবং এখানে যদি আপনি দেখেন এই ছেঁচড়াপুরে এসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফার্স্টে কিন্তু হি ইজ গেটিং আ ব্রিফ সর্ট অফ আ ফ্ল্যাশব্যাক স্প্লিট সেকেন্ডের জন্য। একটা মেয়ে যে যে একটা আর কি তার মুখ ঢাকা ছিল ওড়না দিয়ে, তাকে দেখে সেটা স্ট্রাইক করছে, এবং সেটা কিন্তু কৌশানী নয়। তো এখানে এসেই কিন্তু সে কিছু একটা আন্দাজ করছে, এবং আমরা গানটার মধ্যে দেখতেই পাচ্ছি শুরুতে কৌশানী ইজ লিটারালি ডিস্ট্রিবিউটিং দ্য লুট, মানে একে ওকে আর কি যেখান থেকে চুরি করে এনেছে আর কি সবাইকে দিয়ে দিচ্ছে। তো এই গ্রামটা আমরা বুঝতে পারছি যে এই গ্রামটা পুরোটাই আর কি এরম ভাবেই অপারেট করে, এবং এরা হয়তো বাইরের পৃথিবীর কাছে যারা আসে তাদের কাছে নিজেদেরকে রিভিল করা, নিজেদের সিক্রেটটা নিজেদের কাছে রেখে দেয়। এবার কি হচ্ছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় যেহেতু আসছে এবং তার আর কৌশানীর মধ্যে একটা প্রেমের আর কি সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা আর কি ডাকাতিয়া বাঁশির আর কি সেন্ট্রাল বক্তব্য, সেটা থেকে তাদের বিয়ে হচ্ছে, যেটা আমরা শিমুল পলাশে দেখছিলাম। আমরা দেখছি কৌশানী কিন্তু অন্য একটা গ্রামে চলে যাচ্ছে, যেটা শিমুল পলাশের ফার্স্টে ছিল। তারা নৌকা করে নতুন একটা জায়গায় আছে, সুটকেস টুটকেস নিয়ে। তো এটা এটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে এরা যেহেতু ক্লোজ নিট ছিল, কেউ এদের রহস্যটা জানতে পারতো না। যখন কৌশানী আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর কি অন্য জায়গায় যাচ্ছেন, কৌশানী হয়তো কোনো কারণে তাকে ট্রিগার করছে বা তাকে হয়তো পুরো বিষয়টা বলছে, বা হয়তো তাদের অন্য কোনো ট্রিগার থাকতে পারে, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিছু হতে পারে, তাদের মানে টাকার দরকার হতে পারে, কৌশানীর কিছু হয়ে যেতে পারে। কারণ আপনি যদি দেখেন ক্রোনোলজিক্যালি, যদি আপনি গল্পটা ভাবেন, একটা স্টেজের পরে আমরা কিন্তু কৌশানীকে দেখতে পাচ্ছি না। বিশেষ করে লেটার স্টেজগুলোতে কৌশানী ইজ নট দেয়ার। আই মে বি রং, বাট হয়তো কৌশানীর ক্যারেক্টারটার সাথেও কিছু হতে পারে। এবং যতদূর আমার মনে হয় আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা এই রীতাভরি চক্রবর্তীরও একটি গ্রামের মেয়ে, কারণ তারও দেখবেন মাথায় ওই ধানের ইয়েটি এগুলো ক্যারি করে সে যাচ্ছে। তো তার ক্যারেক্টারটার সাথে হয়তো
প্রেম, মানে হয়তো জেনুইনলি প্রেম হতে পারে, বা সে হয়তো এই গ্রামের ইনফরমেশন বার করার জন্য তার সাথে রীতা ভৌরির একটা প্রেম, মানে সে প্রেমের নাটক করতে পারে বা তার সাথে বিয়ের নাটক করতে পারে, কারণ হি ইজ সো ড্রিভেন টু সলভ দিস কেস, সে যে কোনো লেন্থে যেতে পারে। এবং পরবর্তীকালে দেখবেন যে রীতা ভৌরি চক্রবর্তীর একটা ভেঙে পড়ার দৃশ্যও আছে, কান্নায় ভেঙে পড়ছে, তো সেই জিনিসটাও হতে পারে। হয়তো আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা, এবং আবির চ্যাটার্জির ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটু গ্রেও আছে, সেটা আমরা প্রেজেন্টেশনে বুঝতে পারছি। তো হয়তো মানে সে নিজের কেসটা সলভ করতে এতটাই আর কি, মানে এতটাই লেভেলে সে হয়তো কোনো গ্রামের মেয়েকে লিটারালি আর কি এই সিক্রেট গুলো জানার জন্য মানে বিয়ে করছে বা প্রেমের নাটক করছে, এবং পরবর্তীকালে সেটা আর কি হচ্ছে, এবং লাস্টে গিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কিন্তু সে ধরতে পারছে না। তো এটা কিন্তু, এই সিনেমাটা কিন্তু ফ্ল্যাশব্যাকে বলা হবে, শুরু হবে প্রেজেন্ট টাইমে যখন আবির চ্যাটার্জি তার এই বইয়ের কথাটা বলবেন, তারপরে ফ্ল্যাশব্যাকে যাবে। তো ওভারঅল এবার দেখুন, এটা ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস তো বলা হচ্ছে, এবার সত্যি কথা বলতে ইন্ডিয়াতে না, মানে ব্যাংক ডাকাতির ইতিহাস কিন্তু খুব বেশি নেই ইন্ডিয়াতে, মানে বড়, মানে সেই রকম হাই প্রোফাইল ব্যাংক ডাকাতি হয়েছিল দুবার। একবার তো যেটা 1987 যেটা অপেরা হাউসে হাইস্ট যেটা হয়েছিল, যেটা নিয়ে স্পেশাল 26 হয়েছিল, স্পেশাল 26 ছাড়াও আরো বিভিন্ন জিনিস এটাকে ইন্সপায়ার করেছিল। এবং 2007 সালে কেরালা চেলেম্ব্রাতে একটা ব্যাংক হাইস্ট হচ্ছে, তারাও ফানিলি এনাফ দেবার ইন্সপায়ার্ড বাই ধুমের ওই গানটা আছে না, সালামে সালামে, যখন ওরা গর্ত করে নিচে নেমে যাবে, দেবার ইন্সপায়ার্ড বাই দ্যাট। আই এম নট জোকিং, ইউ গাইস শুড লুক আপ অন দ্য ইন্টারনেট। তো ভারতবর্ষে কিন্তু ব্যাংক হাইস্টের সেই রকম ইতিহাস নেই। তো কোন মানে ট্রু ইভেন্ট থেকে আমি জানি না, অবভিয়াসলি হয়তো কোনো অবস্কিওর কোনো ঘটনাও থাকতে পারে। আগের বার যেরকম রক্তবীজে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল খাকড়া গড় যে বিস্ফোরণ হয়েছিল তার উপরে ইন্সপায়ার্ড, এবং তার উপরে একটা ফিকশনাল এলিমেন্ট অ্যাড করা হয়েছে। তো এটা দেখা যাক কোন আর কি ঘটনা থেকে ইন্সপায়ার্ড। ওভারঅল কিন্তু ব্যাপারটা বিশাল এক্সাইটিং, কারণ এরকম থ্রিলার, এরকম ক্যাট অ্যান্ড মাউস থ্রিলার কিন্তু আমরা বাংলা সিনেমাতে তো আগে দেখিনি। এবং এই যে ক্যাট অ্যান্ড মাউস গেমটা, আমি হয়তো হিটের কথা বলছি ঠিকই, বাট ইট ইজ সো রুটেড অ্যান্ড সো মানে গ্রাউন্ডেড ইন বেঙ্গলি কালচার, এবং এই জন্য আমার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের সিনেমা ভালো লাগে। দে ফিল বেঙ্গলি, মানে তা দেখলে বাংলা সিনেমা মনে হয়। আপনি বহুরূপীর একটা সিন দেখাবেন, এটা বাংলা সিনেমা মনে হয়। তো এই জিনিসটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তাদের ক্রাফটে। তো দেখা যাক কেমন হয়। ডাকাতিয়া বাঁশি গানটা আমার জাস্ট দারুণ লেগেছে, বোথ দ্য ভিজুয়ালাইজেশন অ্যান্ড দ্য সং ইটসেলফ। তো দেখা যাক, এই ছিল আমার গল্পের প্রেডিকশন। আপনাদের কেমন লেগেছে গানগুলো জানাবেন, বহুরূপী নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন সেটা জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।